মেহেরপুরে অন্যান্য বছরের মতো এবছরও চাহিদার দ্বিগুণ কোরবানি উপযোগী গবাদি পশু মজুদ থাকলেও বিক্রি না থাকায় হতাশায় দিন পার করছেন খামারিরা। পশুপালনে প্রতিনিয়ত খাদ্যপণ্যের দাম বাড়লেও এবছর গরুর দাম কম। বাইরের ব্যবসায়ীরাও আসছেন না পশুর হাটে। জেলার বাড়িতে বাড়িতে বিক্রিযোগ্য গরু থাকলেও নেই ক্রেতা, ফলে লোকসানের শঙ্কা করছেন খামারিরা। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এখনো সময় আছে, খামারিদের হতাশার কিছু নেই, লাভবান হবেন তারা। খড় বিচুলি দিয়ে আমরা প্রাকৃতিক খাবার দিয়ে যে গরুগুলা সুন্দরভাবে খাওয়াচ্ছি এবং লালন পালন করছি, কিন্তু কেউটা বাইরেকার খুব একটা ভালো পার্টি আসছে না, বাজার খারাপ। কিন্তু আমাদের তো খুব খরচ, এর তুলনায় আমাদের এখন যে আশা আছে যে একটু ভালোরা বাজারের সামনে হয়, গরুগুলো যেন ভালোভাবে বেচতে পারি। আমরা যে পরিমাণ খাদ্য দিই তাতে খাদ্যর দাম বেড়ে গেছে। যে সেলটির বাচ্চা ছিল 800 টাকা, সেই বাচ্চা এখন 1200 টাকা, তাতে আমাদের খরচ বেশি পড়ে যাচ্ছে। এই তুলনায় ব্যাপারী আসছে কিন্তু দাম যা ছাড়া বলবেন 2 টাকা দিয়ে এখন 1.5 টাকা পর্যন্ত আইসি দাঁড়াচ্ছে। বর্তমান গরু চাইলে আমাদের গরুগুলো মোটামুটি ভালো গরু, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে আমরা গরু তৈরি করছি, কোনো কৃত্রিম খাবার নাই। আর মাত্র 10 দিন পরই কুরবানির ঈদ। এই উপলক্ষে মেহেরপুরের কুরবানির পশুর হাটে বিভিন্ন জাতের ছোট বড় গরু উঠতে শুরু করেছে। জেলার পারিবারিক খামারিদের গোয়ালেও রয়েছে ছোট বড় ও মাঝারি আকৃতির গরু। এবছর কুরবানির জন্য গরুর চেয়ে ছাগলের চাহিদা বেশি। রাজধানী সহ সারা দেশ থেকে আসছেন গরুর ব্যাপারীরা। হাটে পর্যাপ্ত পশু আমদানি হচ্ছে, ক্রেতাও ভিড় করছেন। তবে এখনই বেচাকেনা জমে ওঠেনি। ক্রেতারা আসছেন, দেখছেন আর চলে যাচ্ছেন। পরিস্থিতি বুঝে 2-1 কিনছেন। তবে আরো কয়েকদিন পর বেচাকেনা পুরো দমে শুরু হবে বলে জানিয়েছেন ব্যাপারীরা। খামারাতে যে গরু কিনছি বাজারে এসে বিক্রি করতে পারছিনি, লসে বিক্রি করছি, আর বাইরের ব্যাপারও আসছে না বাজারে, বুঝছেন? ওই জন্য আমাকে লসে পড়ে যাইছে। আমরা গ্রামে থেকে গরু কিনে নিয়ে আসি, হাটে নিয়ে আসলাম, এখন হাটে বেচা বিক্রি কম, বাইরের পার্টি কোনো আসছে না, বুঝলেন? এখন এই পার্টি আসছে না, কত বলে ধরে দাঁড়িয়ে এখন অল্প দামে গরুটা বেচা কেনা দিয়ে দিলাম। খেয়ার ভুসি কিনি, মনে করেন ফুলা ফুলা এদিক সেদিক গম টম কিনি, ভুট্টা টাটা কিনি, যে পরিমাণ খায়নি পড়িয়েছে তাতে করতে পারে এখন বেচতে এসে লস আছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দেয়া তথ্য মতে 3টি উপজেলায় হৃষ্টপুষ্টকরণ কোরবানিযোগ্য মোট গবাদি পশুর সংখ্যা 1,90,838টি। এর মধ্যে গরু 59,220টি, মহিষ রয়েছে 544টি, ছাগল 1,28,080টি এবং ভেড়া রয়েছে 2,929টি। এরপর প্রাণী সম্পদের সমৃদ্ধ একটা জেলা। এখানে সামনে যে আমাদের কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদ উপলক্ষে আমরা আশা করতেছি যে টোটাল মেহেরপুরে লক্ষাধিক গবাদি পশু কোরবানি হবে এবং আমাদের প্রান্তিক খামারিদের কাছে প্রায় আমাদের যে চাহিদা তার দ্বিগুণ, প্রায় 2 লক্ষাধিক গবাদি পশু, কোরবানিযোগ্য গবাদি পশু প্রস্তুত আছে এবং আমরা আশা করতেছি যে এবার খামারিরা ন্যায্য মূল্যে তাদের গবাদি পশুকে বিক্রি করতে পারবে এবং তারা লাভবান হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় পশুর হাটের একটি হচ্ছে বামুন্দি পশুর হাট। সরেজমিনে মেহেরপুরের সবচেয়ে বড় বামুন্দি পশুর হাট ঘুরে দেখা গেছে, মেহেরপুর জেলা সহ আশেপাশের জেলা থেকেও গরু নিয়ে বাজারে এসেছেন পারিবারিক খামারি সহ ব্যাপারীরা। গরু নিয়ে ঠায় দাঁড়িয়ে আছেন তারা। কয়েকজন আসছেন আর দাম শুনে চলে যাচ্ছেন, তবে বিক্রি নেই। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।